আসসালামু আলাইকুম। ছোটবেলায় আমরা আসলে যখন এলাকাভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টগুলো খেলতাম, তখন আমরা এমন একটা সিচুয়েশন হইতো যে শেষ ম্যাচটা যদি আমরা জিতি তাহলে হয়তো অপোনেন্ট দলও বাদ, আমরাও বাদ। এরকম একটা 1v1 সিচুয়েশনে আমরা তখন কি করতাম আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমরা তখন খুব জোর দিয়ে সেই ম্যাচটা জেতার চেষ্টা করতাম এবং ২ দলকে নিয়ে আসলে বাদ পড়তাম। সেটাকে আমরা খুব একটা বড় অ্যাচিভমেন্ট মনে করতাম। সো সেই কাজটা আসলে আজকে করেছে শ্রীলঙ্কা। এই ক্রিকেট ম্যাচ যেটার আসলে কোনো পার্সোনাল অ্যাচিভমেন্ট আসলে কোনো দলেরই নেই। যদি আপনি দেখেন শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারেনি। যে ম্যাচটায় পাকিস্তানের শ্রীলঙ্কাকে ১৪৭ এর মধ্যে আটকে দিতে পারলেই তাদের আসলে সেমিফাইনালে যাওয়ার একটা ইকুয়েশন ছিল। সেই ম্যাচটা আসলে পাকিস্তান সফল হতে পারেনি এবং অপরদিকে শ্রীলঙ্কা আসলে ম্যাচটা জিতার জন্যই খেলতেছিল, কিন্তু আসলে আলটিমেটলি শ্রীলঙ্কাও শেষ পর্যন্ত ম্যাচটা হেরেই যায়। ১৪৭ তারা পার করেই তারা ২১২ রানের বড় একটা টার্গেট, যেটা হচ্ছে তারা ২০৭ রান পর্যন্ত করতে পারে। শেষ পর্যন্ত ৫ রানে আসলে ম্যাচটা শ্রীলঙ্কাও হেরে যায়। আসলে শ্রীলঙ্কারও কোনো লাভ হলো না, পাকিস্তানের কোনো লাভ হলো না, মাঝখান দিয়ে লাভ হলো আসলে থার্ড পার্টি নিউজিল্যান্ডের। কারণ নিউজিল্যান্ড আসলে তাকিয়েছিল এই ম্যাচটার দিকে। এই ম্যাচে যদি ১৪৭ এর মধ্যে শ্রীলঙ্কাকে প্যাক করে দিতে পারতো পাকিস্তান, তাহলে পাকিস্তান চলে যেত সেমিফাইনালে, কিন্তু সেই কাজটা আসলে হলো না। এখন ১৪৭ তো পার হলেই শ্রীলঙ্কা অলমোস্ট ম্যাচটা জেতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। শেষ পর্যন্ত তারা আসলে ম্যাচটা জিততে পারলো না। তো নিউজিল্যান্ড এখন বর্তমানে সেমিফাইনালে, এই গ্রুপ থেকে কোয়ালিফাই করেছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। আগামীকালকে শেষ ম্যাচটা ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের, যে ম্যাচটা আসলে একটা অঘোষিত কোয়ার্টার ফাইনাল। সেই ম্যাচটাও যে জিততে পারবে সেও চলে যাবে সেমিফাইনালে। আর অলরেডি সাউথ আফ্রিকা সেমিফাইনালে কোয়ালিফাইড দল, একটা সেমিফাইনাল আমরা অলরেডি পেয়ে গিয়েছি, যেটা হচ্ছে সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ড। এবং দ্বিতীয় সেমিফাইনালটা হতে যাচ্ছে আগে থেকে কোয়ালিফাইড হওয়া ইংল্যান্ড, এবং অপর প্রান্তে কালকে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা যে জিতবে সেই হবে দ্বিতীয় সেমিফাইনালটা। ধন্যবাদ।